যে কোনো সময় রাশিয়া ও ন্যাটোর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে। যে কোনো সময় হামলার জন্য জোটকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ন্যাটোর সামরিক নেতারা। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে ন্যাটোর কার্যক্রম সরাসরি সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। রাশিয়া ও ন্যাটোর মধ্যে যুদ্ধ শুরু হলে বিশ্বের প্রধান শক্তিগুলো দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়বে। একদিকে থাকবে রাশিয়ার জোট, অন্যদিকে ন্যাটো জোট। যুদ্ধের মাঠে রাশিয়ার দিকে অবস্থান নিবে ইরান, চীন ও উত্তর কোরিয়ার মতো সামরিক শক্তিধর দেশগুলো। আর ন্যাটো তো নিজেই একটা সামরিক জোট। তবে ন্যাটো জোটের মধ্যেও কিছু দেশ রাশিয়ার বিরুদ্ধে নয়, বরং রাশিয়ার পক্ষ থেকেও ময়দানে নামার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ন্যাটো রাশিয়ার যুদ্ধ শুরু হলে তা হবে অত্যন্ত মারাত্মক ও বিপর্যয়কর, যেখানে উভয় পক্ষেই রয়েছে শক্তিধর দেশসমূহ। সামরিক বিশ্লেষক ও বিশ্ব নেতারা মনে করেন এই যুদ্ধই গড়াতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পারমাণবিক হামলা পর্যন্ত। গেল কয়েকদিন ধরে ন্যাটো অভিযোগ করেছে রাশিয়া বিভিন্নভাবে ন্যাটোকে উস্কানি দিচ্ছে। ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধ বিমান ও ড্রোনের অনুপ্রবেশ ঘটনাকেও গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। যদিও ন্যাটো তাদের যুদ্ধ বিমান দিয়ে তাৎক্ষণিক পাল্টা জবাব দিয়েছে। বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা। আবার নরওয়ে, ডেনমার্ক ও জার্মানির বিমানবন্দরগুলোতে অজ্ঞাত ড্রোনের অনুপ্রবেশের ঘটনাও দেখা যায়, যার ফলে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করতে হয় ইউরোপের এই দেশগুলোতে। সম্প্রতি সময়ে ন্যাটো নিজেদের সামরিক শক্তি প্রদর্শনে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে। এমন অবস্থায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া ও ন্যাটোর সম্পর্ক এখন সরাসরি যুদ্ধের পর্যায়ে যাচ্ছে। রাশিয়া যদি সত্যি আক্রমণ করে বসে, তাহলে ন্যাটোর অনুচ্ছেদ 5 অনুযায়ী কতটি দেশ এবং কত দ্রুত তারা সম্মিলিত পদক্ষেপ নেবে সেটি নিয়ে রয়েছে ধোঁয়াশা। গেল বছর গ্যালপের এক সমীক্ষায় উঠে আসে ইউরোপীয় ইউনিয়নের 32% মানুষ যুদ্ধ চায় না, কারণ ইউরোপ নতুন কোনো যুদ্ধের জন্য প্রস্তুত নয়। 1949 সালের 4 এপ্রিল প্রতিষ্ঠিত হয় ন্যাটো। প্রতিষ্ঠার পর থেকেই ন্যাটো তার সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে আত্মবিশ্বাসী ছিল। তাদের আত্মবিশ্বাসের পারদে ছিল অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র, কিন্তু সম্প্রতি তাদের এই ধারণা অনেকটা নড়বড়ে হয়ে পড়েছে। গেল মাসে ইউরোপের আকাশে সস্তা ড্রোনের অনুপ্রবেশ ঘটে, যা রুখতে ন্যাটোকে ব্যয়বহুল যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করতে হয়। আর এতে করেই ন্যাটোর সক্ষমতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে। গেল সেপ্টেম্বরে ইউক্রেনে রাশিয়ার বড় আকারের বিমান হামলায় 20টিরও বেশি ড্রোন প্রতিবেশী দেশ পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে। যে ড্রোনগুলো মোকাবেলা করতে পোল্যান্ড ব্যবহার করে কোটি ইউরো মূল্যের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। রুশ এই ড্রোনগুলো মোকাবেলা করতে ন্যাটো সদস্য দেশটি ব্যবহার করে F-16, F-35 যুদ্ধবিমান, সামরিক হেলিকপ্টার এবং প্যাট্রিয়ট ভূমি থেকে আকাশে নিক্ষেপণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এর মধ্যে বেশ কিছু ড্রোন সস্তা ফোমের তৈরি ডামি ছিল। এই প্রতিরোধ ব্যবস্থাটি একদিকে যেমন ব্যয়বহুল ছিল, অন্যদিকে ব্যর্থ চেষ্টারও অভিযোগ তোলে অনেকে, কেননা এটি পশ্চিমা সামরিক শক্তি ন্যাটোর আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। সামরিক শিল্পে ন্যাটো $1 ট্রিলিয়ন ব্যয় করলেও নিজেদের সীমান্তে সস্তা ড্রোনের অনুপ্রবেশ রুখতে হওয়ায় হাসির খোরাকও বনে যায় রাশিয়ার কাছে। এই ঘোলাটে পরিস্থিতিতে ন্যাটোর জনবল ও ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে। ইউরোপ কি আসলেই যুদ্ধের জন্য প্রস্তুত? গেল বছর গ্যালপের এক সমীক্ষায় উঠে আসে পোল্যান্ড, স্পেন, জার্মানি ও ইতালির অধিকাংশ জনগণই নতুন কোনো যুদ্ধ চায় না। এদিকে ন্যাটো সদস্যদের অনেক দেশই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিচ্ছে।
জোটের আগে নিজ দেশকে রক্ষায় ব্যস্ত সদস্য দেশগুলো। তবে যুদ্ধের দামামায় যে কোনো মুহূর্তেই প্রস্তুত বা অপ্রস্তুত অবস্থাতে ময়দানে নামতে হতে পারে সদস্য দেশগুলোকে, এমনটাই ধারণা করছে যুদ্ধ বিশ্লেষকরা।